সুলতান আপা যদি এই বাড়িতে থাকতো তাহলে এতক্ষণ লতিফের লগে বিয়া দিয়ে দিতাম। একটা চর দিমু এই কথা বলি। মাস্টার সুরজ পাগলামি করিস না। সুরজ দুইটারই খতম করো, এইটাই হলো আমার ইচ্ছা। মোড়ল সাহেব আপনি আসলেই একটা অজগর। তুমি সুলতানারে নিয়ে যখন গেছিলাই অনেক দূরে চলে যাইতা, কেন গেলা না? ছোটম্মা, আমার ঘর নাই, বাড়ি নাই, সুলতানারে ধরে রাখার ক্ষমতাও নাই। আব্বা বুঝে ওর আইতেছে। তোরা রেডি থাক, আমি কইলে ডিসিশন নিয়ে নিবি। আমরা রেডি। যা গিয়া ডিসিশন নে। এই ডিসিশন নিয়ে আমার খবরদার কেউ পারবে না, একদম ভালো হইতেছে না কিন্তু। ভালো করে ডিসিশন নে। মোড়ল সাহেব, মারাত্মক খবর আছে। আরে পলিতে না কইরা কি হয়েছে পরিষ্কার করে কর। রিমার জামাই আর মোড়ল বাড়ির লোকজন মারামারি হয়েছে। কিরে মিজান, এই তো খেলা জমে গেছে রে, খেলা জমে গেছে। কিন্তু লতিফের সাথে সুলতানার বিয়ে হয়েছে। তাইলে কি হইল? মাস্টার সুলতানারে নিয়ে অগ কাছে দিয়ে দিছে। মোড়ল সাহেব আপনার ধারণা একদম ঠিক, ঘটনা এটাই হয়েছে। ওই মায়ের কারা বেশি খাইছে রে? রিমার জামাইয়ের বাড়ির লোকজন। মিজান, এইবার ছোট লোকগুলা মামলা করব আর ওই মোড়ল বাড়ির লোকজন চলে যায়। মোড়ল সাহেব এই মুহূর্তে আপনি কিছু একটা করেন না, এখনো করার সময় হয় নাই। ওরা আর একটু পেরেশানিতে পড়ুক, তারপর আমি অজগর সাপের খোলস থেকে বের হয়ে আইসা আমি নতুন কইরা আবার আমার নতুন খেলা খেলুম। আম্মা, চাচার কি হয়েছে? মোড়ল বাড়ির লোকজন এসে মারছে। ওরা এই জায়গায় এসে হামলা করছে। হ, মরল বাড়ি থেকে লোকজন আইছিল, আইয়া তুমি সবারে খুঁজছে, না পাইয়া ঘরের সব কিছু ভাঙতে চাইছে। আমি বাধা দিছিলাম, এর লিগে আমারে মারছে। আমি কিছুই করতে পারি নাই। আপনার কিছু করণ লাগবো না ভাইজান, এইবার যা করণের আমরা সবাই মিল্লা করব। ভাই চলো এখনই মোড়লকে পিটামো। হ ভাই চলো, মায়ের বদলে মায়ের হইব। আমারও লয়ে চলো, আমি একলাই 100। না বৌমা, তোমার যাওয়ার দরকার নাই। তুমি যদি মোড়ল বাড়িতে যাও তোমার আর আইতে দিব না। দুনিয়ার কোনো শক্তি নাই আমার ওই বাড়িতে আটকায় রাখবো। না সুলতানা, আপনার যাওয়ানোর দরকার নাই। ওরা যে আব্বারে মারলো এটার কোনো বিচার হইব না? হইব, অবশ্যই শাস্তি হইব। সোহাগ, বৌমারে নিয়ে থানায় গিয়া মামলা করবি। আবার মামলার ঝামেলায় যাইবেন? কোনো ঝামেলাই হইব না, থানায় গিয়া মামলা করলে করে ধরে নিয়ে যাইব। সকালটা হইতে দাও, যাই কালকে মামলা করব। তোগুলো লাগে আমারও লয়ে চলিস। আমরা তোমাকে লোকে যাবো। এত মানুষ গিয়ে কাম নাই, আমি আর রিমা গেলেই হইব। আমরা থাকতে তুমি কোনো চিন্তা করো না বৌমা। বৌমা তোমরা দুজন ঘরে চলো। যাও। মামলা কইরা মোড়ল বাড়ি দুই একটারে ধরাই দিতে পারলে ওরা কাবু হয়ে যাবে। ছোট মোড়লরে আগে ধরাইতে হইব, ওটা বেশি লাফালাফি করতেছে। সোহাগ, এবার মামলা করবি ছোট মোড়ল আর সুরজের নামে, তাইলে মোড়ল বাড়ির ক্ষমতা কমা যাইব। হ আব্বা, কালকে পুলিশের কাছে যাব, মোড়ল বাড়ির লোকজন একটা একটা করে ধরবো, খাই ফেলাম। আপনি যে আমার ঘরে বউ হয়ে আইছেন, আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন টপ্ন পরে আপনি এখনো আমার আপনি করে কইতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি কইরা কম। আমার সাথে বিয়াদবি করলে কিন্তু খবর আছে। পাগল নাকি? আমার গাড়ি কয়টা মাথা যে তোমার লাগে বিয়াদবি করবো? আচ্ছা আমার একটা কথা কও তো, আমার যে তুমি এত ভালোবাসো আগে কও না কেন? সেটা আমি নিজেও জানি না, নিজের অজান্তেই আপনার আমি অনেক ভালোবাসা ফেলাইছি, এখনো বিশ্বাস হইতেছে না। এত প্রতিযোগিতার মাঝে তোমারে পাইয়া আমি সত্যি ধন্য। এখন আমারে ঘুমাইতে দিয়ে আমারে ধন্য করেন। পরে ঘুমাও, তার আগে তোমারে আমি একটু নয়ন ভরে দেখি।